আগের পর্বেই আপনারা দেখেছেন দার্জিলিংয়ে ধুমধুমার কাণ্ড। এরপরে আমরা বেরিয়ে পড়লাম যোগীঘাট। যোগীঘাট জায়গাটা কোথায় জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। এনজিপি থেকে মাত্র 60 কিলোমিটারের দূরত্বেই আছে যোগীঘাট, যেটা শিটংয়ের মধ্যেই পড়ে। মংপু থেকে ব্রিজ পেরিয়ে ডান দিকে গেলেই যোগীঘাটের রাস্তা, আর সেখান থেকে 1 কিলোমিটার যেতে পারলেই যোগীঘাটের হোমস্টে। মজার বিষয় হলো যোগীঘাটে একটা সুন্দর লুকোনো রিভার বেড আছে। সেটাতে কি হয়েছে না হয়েছে সেটা দেখার জন্য আমাদের সঙ্গে অবশ্যই থাকতে হবে। তার আগে রাস্তাঘাটটা দেখে নিন কতটা সুন্দর। রাস্তা যথেষ্টই খারাপ। এনজিপি থেকে শেয়ার কার মংপু আসে। মংপু থেকে হোমস্টের ভাড়া হচ্ছে 500 থেকে 700 টাকা। সেটা আপনারা ডেকে বলে রাখলে হোমস্টে থেকে গাড়ি পাঠিয়ে দেবে। একটা আগের হোমস্টে দেখলেন, সেটাও তৈরি হচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম তৈরি হয়েছে। রাস্তার অবস্থা তো দেখতেই পারছেন, খুবই খারাপ। সেই অবস্থায় আমরা এগিয়ে গেলাম। তার সাথে আমরা যখন হোমস্টে খুঁজে পাচ্ছিলাম না, একজন দাদা তিনি স্কুটি নিয়ে যাচ্ছিলেন, তিনি আমাদের রাস্তা দেখিয়ে দিলেন হোমস্টের। যোগীঘাটের হোমস্টের নাম হলো রিভার ক্র্যাব হোমস্টে। যুবরাজজি এই হোমস্টেটা কি চালান। অবশেষে এসে পৌঁছালাম হোমস্টেতে। হোমস্টের মালিক যুবরাজজি সঙ্গে আলাপচারিতা সেরেই আমরা চললাম হোম ট্যুর করতে। আপনারাও একটু সেটা দেখে নিন। এবার আপনারা দেখে নিন রুমটা কেমন ছিল। আমাদের এই রুমটা খুবই সুন্দর। একটা ডবল বেড আর একটা পাশে সিঙ্গেল বেড। এবার দেখে নিন বাথরুমটা কেমন ছিল। ব্যাগটা কোনো রকমে রেখেই বেরিয়ে পড়লাম একটু চারপাশটা ঘুরতে। চারপাশটা ঘুরতে মানে জঙ্গলের মাঝখান দিয়ে গিয়ে গিয়ে একটা সুন্দর জায়গা পড়ে। সেই জায়গাটার সন্ধানেই আমরা বেরিয়ে পড়লাম। সবার আগেই আমি যাচ্ছি। আমি ক পেয়েছি, তার পেছনেই ইনি। একদম পেছনে ক্যামেরায় আছে উজ্জ্বল। ভাই অনির্বাণ এইদিকে। এ হলো অনির্বাণ, আমারই আর এক বন্ধু। আর আমরা আরো বন্ধুরা মিলেই এসেছি এখানে। ওই যে কথায় আছে না, যত মত তত পথ। এই বন্ধুরা মিলে ঘুরতে গেলে সেই রকমই কিছু হয়। এক একজনের এক এক রকম মতামত। যারা যারা স্নান করতে যাবে না তারা এই জায়গাটা সুন্দর সেটেল আপ। ও মাই গড। এই ভাই
আরে এখানটায় নামি না আমরা। কেন ওইখানটায় চ না ভাই, ওইখানটায় চ। পেছন থেকে সবার একটা তোল না, সবাই মিলে দাঁড়িয়ে আছি। ডিসাইড করা খুবই মুশকিল, কিন্তু আমরা থেমে থাকিনি। এই এতটা পথ পেরিয়ে যে এইটুকু ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে পাহাড়ে হেঁটে বেড়ানো যায় আর নদীতে স্নান করা যায় সেটা অনির্বাণদা দেখিয়ে দিয়েছে। এরপরেও আমরা থেমে থাকিনি, এগিয়ে গেছি আর এক সুন্দর জায়গার সন্ধানে। জঙ্গলের ভেতর দিয়ে যেতে বেশ ভয়ই করছিল, কারণ জোঁকের ভয়। এছাড়াও আর কিছু না, বেশ সুন্দর একটা রিভার বেড দেখতে পেলাম, আপনারাও দেখে নিন। রিভার বেডটায় কি কি পাগলামি করেছি সেটা দেখার জন্য আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তো বেশ কিছুক্ষণ এখানে থাকার পরে আমরা যদিও চলে গেছিলাম, কারণ পেট পুজোটা তো করতে হবে সবার আগে। দুপুরের খাবার দাবারে ছিল ভাত, বিনস দিয়ে আলু দিয়ে সবজি একটা, তার সঙ্গে ডিমের তরকারি, পাঁপড়, স্যালাড আর ডাল। সকাল সকাল ব্রেকফাস্ট হাজির। ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ খেয়েই আমরা বেরিয়ে পড়লাম ঝর্ণার দিকে। আর এখানে দেবও খাচ্ছে আগের দিনের বেঁচে যাওয়া চিকেন দিয়ে লুচি। আসলে কিছুই তো বাদ দিলে চলবে না, না? তাহলে আমরা চললাম এখন अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ঝর্ণার দিকে। দেখতে থাকুন, অপেক্ষায় থাকুন। যোগীঘাটের হোমস্টে থেকে বেরোলেই আপনারা মাঝে মধ্যেই একটা দুটো ঝোড়া দেখতেই পাবেন। সেই ঝোড়া দেখতে দেখতে এগিয়ে যেতে হবে ঝর্ণার দিকে। ঝর্ণার দিকে যেতে যেতে আর এক বন্ধুর সাথে দেখা। ইনি নতুন হোমস্টেতেই এখন আছেন। একে জড়িয়ে ধরে আদর করার এমন ধুম জেগেছিল আমার যে এর মালিক ভেবেছিল আমি এটাকে বগল দাবা করে হয়তো নিয়েই পালাবো। তাই সে এত ডাকাডাকি শুরু করেছে, শেষে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে এগিয়ে যেতে লাগলাম। গোল্লাকে একটু টাটা করেই এগিয়ে গেলাম আমরা আমাদের ঝর্ণার দিকে।
যোগীঘাটে আসবো আর যোগীঘাটের আসল জিনিসটাই মিস করে যাব, তা তো হতেই পারে না। এই কালো কাঁকড়াই তো যোগীঘাটের আসল নিদর্শন। তার দেখা পেলাম ঝর্ণার দিকে যেতে যেতে। আর হোমস্টেটার নাম মনে আছে তো? রিভার ক্র্যাব হোমস্টে। হোমস্টের নামের সাথেই কাঁকড়া দেখতে পাওয়া একদম মিলে গেছে। এখানে দেবু অলরেডি ছাতা নিয়ে দাঁড়িয়ে, কারণ জানেন, ফটোশুটের জন্য রেডি হয়ে গেছে। রাস্তাটা বেশ খাড়াই, তাই প্রচণ্ড কষ্ট করেই উঠতে হয়েছে এক প্রকার। গলা একেবারে শুকিয়ে যাওয়ার মতন অবস্থা। ব্যাগে জল আছে। ঝোলাতে কি হলো? জল চাই। ওই যে উপরে দিদি জল। মাঝে মধ্যে তো আমি রেগেও যাচ্ছিলাম। অবশেষে একেবারে টপ ভিউ দেখতে পেলাম, যেখান থেকে ছোট্ট ব্রিজটা দেখা যায়। এখানে একটা টিকিট কাটতে হয়, টিকিটের মূল্য 50 টাকা। চা করতে দিবি? বলতে পারছিস তো, চা করে রাখুন। এরপর জঙ্গলের মধ্যে দিয়ে আবার আমরা হেঁটে চললাম। তারপরে সামনেই দেখতে পেলাম একটা ছোট্ট ব্রিজ। ব্রিজটা কাঠের ব্রিজ, পাশ দিয়ে বেশ একটা ছোট ঝর্ণা বয়ে যাচ্ছে, আর চারপাশটা জঙ্গলে গাছপালায় ভর্তি। বেশ সুন্দর জায়গা। ওই যে সরু রাস্তাটা দেখছেন, ওটা দিয়েই আমরা এসেছিলাম। ব্রিজটা পার হয়েই আর একটু এগোলেই সেই ঝর্ণাটা দেখতে পাওয়া যাবে, কিন্তু রাস্তাটা কিন্তু আরও খাড়াই। এই জায়গাটা আসতে কতটা কসরত করতে হয়েছে সেটা আমার পতিদেবের নামা দেখলেই বুঝতে পারবেন।
ঝর্ণার কাছে যাবার পরে খুব ঠান্ডা লাগছিল, তাই আর ঝর্ণায় আমরা কেউই নামিনি, বাইরে থেকেই উপভোগ করলাম। সবাই মোটামুটি কাক ভেজা অবস্থাতেই ফিরলাম হোমস্টেতে। হোমস্টেতে ফিরেই দেখি এত সুন্দর সরঞ্জাম। অবশ্যই আমাদের জন্য না, আমাদের সঙ্গে গেছিল একজন কাপল যাদের সামনেই বিয়ে ছিল, তাই জন্য আমরা যুবরাজজিকে আগে থেকেই বলে দিয়েছিলাম আইবুড়ো ভাতের ব্যবস্থা করতে। তবে এত সুন্দর আয়োজন আমরা ভাবতেও পারিনি। উনি শুধু আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আমাদের আইবুড়ো ভাত মানে বাঙালিদের আইবুড়ো ভাত কেমন হয়, সেটাই শুধু বলে দিয়েছিলাম যে 5 রকম তরকারি বা ভাজা তার সঙ্গে ভাত। সেটার জন্য যে এত সুন্দর আয়োজন করবে ভাবিনি। এরপর রাতটা কাটলো বারবিকিউ, তার সঙ্গে আগুনের সামনে। বেশ মজায় কাটার পরে পরের দিন সকালবেলা একটা প্রি ওয়েডিং হয়ে গেল ছোট করে প্রিয়াঙ্কা আর বসাকের জন্য। সেটাই একটু দেখে নিন। প্রি ওয়েডিংয়ের কাজকর্ম সেরেই বেরিয়ে পড়লাম সেই লুকিয়ে থাকা রিভার বেডের দিকে স্নান করতে, কারণ আজকেই আমাদের বেরোনোর দিন। তাই আজকের দিনের সকালটা নষ্ট করতে চাই না, তাই বেরিয়ে পড়লাম রিভার বেডে ঝাঁপ দিতে। এতক্ষণ জলে দাপাদাপি করার পর ফিরে এলাম হোমস্টেতে। হোমস্টেতে ফিরেই ফ্রেশন আপ হয়েই দেখলাম গাড়ি এসে গেছে। গাড়ি এসে গেছে কেন জানেন? কারণ বাড়ি ফেরার তাড়া লেগেছে। মন না চাইলেও বাড়ি তো ফিরতেই হবে, তাই এনজিপির দিকে রওনা দিলাম। তার আগে যুবরাজজি আমাদের একটা সুন্দরভাবে সম্বর্ধনা জানালেন। তারপর আমরা বেরিয়ে পড়লাম এনজিপির দিকে। আপনারা কেউ কিন্তু কোথাও যাবেন না, অপেক্ষায় থাকুন। খুব তাড়াতাড়ি আমাদের আর একটি নতুন অফবিট ডেস্টিনেশন আসতে চলেছে, আর সেটাও কিন্তু নর্থ বেঙ্গলে। যোগীঘাট কেমন লাগলো? কেমন লেগেছে? খুব ভালো, খুব ভালো। বল, একটু বলে দে।
খুব ভালো লেগেছে। আর ডিজে তোমার? ভীষণ ভালো। ব্যাস, আপনার কেমন লেগেছে? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, একটি লাইক করে দিয়ে যাবেন। ধন্যবাদ।